হ্যালো গাইস, গুড মর্নিং। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো তারপরে এই যে দেখো কলপারে এসে জল ভরতে, আর জল ভরতে এসে দেখি এই বোতলটা ছিল নিচে ছিদ্র করা, ওখানটাতে অনেকক্ষণ থেকে জল ভরছিলাম, কিন্তু কিছুতেই জল বোতলে আর কি থাকছিল না, পড়ে যাচ্ছিলো, তো বুঝতে পারছিলাম না। তারপরে দেখলাম নিচে একটুখানি ছিদ্র করা আছে, সেখান দিয়ে কিন্তু সব জল পড়ে যাচ্ছিলো। তো তারপরে আমি সবগুলো জল একটা একটা করে ভরে নিলাম। আর আজকে সকাল থেকে অনেক কাজ করার বাকি। আজকে সকালবেলা উঠে অনেকগুলো কাজ করে নিয়ে টিউশন করতে গিয়েছিলাম, আর এসেও দেখো প্রতিদিনের কাজগুলো তো পড়েই আছে, এগুলো তো করতেই হয়। আর এদিকে মা বাবু নেই বাড়িতে, গেছে মামা বাড়িতে, তো আজকে চলে আসবে, তার আগে কাজগুলো আমি করে নিচ্ছি। তো ওই জলের বালতিটা রেখে দেখো আমি আবার চলে আসছি নতুন একটা বালতি নিয়ে। তো এই জলগুলো ভরে নিচ্ছি বোতলে। একবারে যদি অনেকগুলো বোতল ভরে রাখা যায় তাহলে প্রায় সারাদিন জল ভরা হয়ে যায়, রাত্রে আবার ভরে নিতে হয়। এমনিতেই গরমের দিন পড়েছে, জল বেশি খেতে হয়, আর আমরা এমনিতেই জলটা একটু বেশিই খাই। তো তারপরে এই কাজগুলো করে নিয়ে আমি চলে আসছি সখীকে নিয়ে আমাদের বাড়ির পাশে মাঠে। তো একটুখানি জায়গা ছিল, সেখানে কি সুন্দর ঘাস হয়েছে, এখানে একটু ওকে বেঁধে দিলাম, ও খাচ্ছে। আর আমি ওর ঘরটা পরিষ্কার করে নিলাম, সব গোবর টোবর তুলে ওদের যে বস্তাগুলো ছিল সেগুলো রোদ্রে দিয়ে নিচ্ছি। আর এখন আছি আমি বাড়ির সাইডে। তো তারপরে ওখান থেকে চলে আসলাম এই যে সুমি আর বন্ধুর এখানে, আর এসে দেখছি দেখো খড় দিয়ে ভুট্টার পাতাগুলো দিয়ে কি নোংরা করে রেখেছে। তো এদিকে আছে ওদের গোবর, কি আর বলবো, এই সমস্ত ঝামেলা যেন শেষই হয় না। তো সম্পূর্ণ কিছু পরিষ্কার করে দেখো আমি একটা কিছুর মধ্যে গোবরটা তুলে নিচ্ছি। সকালে তো গোবর তোলা হয়েইছে, তারপরেও একটা একটা করে গোবর দিতেই থাকে সুমি আর বন্ধু, আর তুলতেই থাকতে লাগে, কি বলবো, অনেকটাই চাপ হয়ে যায়। তো তারপরে ওগুলো সব কিছু করে নিয়ে আমি চলে আসি ওদেরকে জল খাওয়াতে। আর ওদেরকে দিয়ে দিয়েছি জল, আর বন্ধুর অবস্থা দেখো, শুধু মুখ ডাবিয়ে দিচ্ছে নিচের কুড়োগুলো খাবে বলে। তো তারপরে আমি এখানটা আরেকটু জল দিয়ে নিব, কারণ একবারে জলটা দিয়ে নিলে না ফেলে দেয়, তাই জন্য একটু কমে তারপরে দেই। তো এইভাবে অনেক নকশা করে ওদেরকে খাওয়াতে হয়, আর অনেক ভালোও লাগে আমার ওদের যত্ন করতে। যাই হোক, তারপরে কিন্তু ওখান থেকে আমি চলে আসছি ঘরে। আর ঘরে এসে দেখছি এই যে আমার সোনা, ওখানে ছিল একটা ললিপপের প্যাকেট, ওটা খাচ্ছিল। তো তারপরে এখান থেকে আমি সম্পূর্ণ বিকেলের কাজগুলো করে নিয়েছি, আর এই যে ছাতাটা গুছিয়ে নিচ্ছি, কারণ টিউশন করাতে যাব। আর তার আগে আরেকটা দাদা বাড়িতে যাব, সেখানটা তোমাদের আমি দেখাবো ভিডিওতে। আকাশটা প্রচুরই খারাপ, তো জানি না কখন যে বৃষ্টি আসবে কে জানে। আর এত মেঘলা আকাশ, চলো তোমরা একটু দেখে নাও, দেখলেই বুঝতে পারবে। এই যে দেখো কালো অন্ধকার হয়ে আছে, আর আজকে নাকি কালবৈশাখী ঝড় হবারও কথা শুনেছি, তাই জন্য ছাতাটা আমি সঙ্গে করে নিয়েই যাচ্ছি। আর ওখান থেকে আসার পথে দাদা বাড়িতে চলে আসছি। আর এসে দেখছি এই যে দেখো, বাড়িতে অনুষ্ঠান ছিল, মানে আমার হচ্ছে পিসা মারা গেছে, তো পিসার হচ্ছে আজকে বাৎসরিক ছিল, তাই জন্য এই বাড়িতে আজকে অনুষ্ঠান হচ্ছে। তো যেটা আমরা ডিভোর্সি বলি, আবার কেউ কেউ বাৎসরিকও বলি, দুটোই বলি। তো কত লোকজন দেখো এখানে। তো এই যে মা, আমি আর কাকু আর বাবু তো ছিল পিছনে, ওই যে খাওয়ার দাওয়ারের দায়িত্বে আছে এরা। কি বলবো, সবাইকে পরিবেশন করতে হচ্ছে, আরও লোক আছে ওই যে পিছনে বাবু। তো তারপরে ওখান থেকে চলে আসলাম সোজা খাওয়ার জায়গাতে, আর এসে দেখছি কত লোক বসে গেছে খেতে, আর পিছনটায় অনেকগুলো লোক দেখো দাঁড়িয়ে আছে, ওদের খাওয়া হয়ে গেছে। কিন্তু এদিকে আমি এখনও খাইনি, আমি পরে খাবো। ওখান থেকে সোজা চলে আসি টিউশন করাতে, আমি টিউশন করিয়ে বাড়ি গিয়ে তারপরেই দাদা বাড়িতে নিমন্ত্রণ খেতে যাব। তো আমার ভিডিওটা এতটুকুই, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, বাই।